এইচটি ইনফোডেজে আপনাদের স্বাগতম। আজকে আমি বাংলা শিক্ষা পোর্টালের কিছু বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটা হলো নতুন অ্যাডমিশন নিয়ে কিভাবে আপনারা বাংলা শিক্ষা পোর্টালে নতুন ছাত্রছাত্রীদের অ্যাডমিশন করাবেন। তো প্রথমে চলে যাই আমরা গুগল ক্রোম খুললে আপনারা টাইপ করবেন banglasikha.gov.in। খোলার পরে আপনারা লগ ইন করে ঢুকে যাবেন বাংলা শিক্ষা পোর্টালে। ঢুকে আপনারা স্টুডেন্ট এন্ট্রি অ্যান্ড আপডেটে গিয়ে স্টুডেন্ট এন্ট্রিতে ক্লিক করে স্টুডেন্টের নেমটা টাইপ করে নেবেন। টাইপ করা হয়ে গেলে তারপরে আপনারা জেন্ডারটি সিলেক্ট করবেন, বলে গার্লসে। সিলেক্ট করার পরে জন্মতিথিটি আপনারা সঠিকভাবে জন্ম সার্টিফিকেট দেখে অথবা আধার কার্ড দেখে এন্ট্রি করে দিবেন। তারপরে আপনারা মায়ের নামের জায়গায় মায়ের নামটি বসিয়ে দেবেন। এরপরে চলে যাব আমরা ফাদার্স নেমের জায়গায় বাবার নামটি বসিয়ে দেবেন। তারপরে গার্জেন নেমের জায়গায় আবার বাবার নামটি কপি করে বসিয়ে দেবেন। এইবার আপনারা চলে যাবেন আধার কার্ডের নাম্বার থাকলে দিতে পারেন, নতুবা ছেড়ে দিলেও চলবে। যদি থাকে তাহলে আধার কার্ডের নাম্বারটা দিয়ে তারপরে আধার কার্ড অনুযায়ী শিশুটির যে নামটি আছে সেই নামটি বসিয়ে দেবেন। মাদার টাং বেঙ্গলি, ক্যাটাগরিটা এসসি হলে এসসি, এসটি হলে এসটি, জেনারেল হলে জেনারেল করে দিয়ে দেবেন। রিলিজন হিন্দু, বিপিএল যদি থাকে তাহলে দিবেন, নাহলে না করে দেবেন। বিলং এটা হচ্ছে নো করে দেবেন। ইডব্লিউএসএন নো করবেন। ন্যাশনালিটি ইন্ডিয়ান করবেন। স্কুল এটা নো করবেন। বার্থ অফ রেজিস্ট্রেশন থাকলে দিতে পারেন, না হলে ছেড়ে দিলেও চলবে। ব্লাড গ্রুপটাও ছেড়ে দিলেও চলবে। আইডেন্টিফিকেশন মার্কটাও না দিলেও কোনো ব্যাপার না। আপনারা চলে যাবেন সোজাসুজি রিলেশনশিপে ফাদার নামটা বসিয়ে দেবেন। তারপরে অ্যানুয়াল ফ্যামিলি ইনকামটা 0 থেকে 50,000 করে দেবেন। স্টুডেন্ট হাইটটা অবশ্যই বসাবেন। আমি এখানে 95 করে দিলাম। স্টুডেন্ট ওয়েটটাও দিয়ে দিবেন, আর গার্জিয়ান কোয়ালিফিকেশানটাও অবশ্যই দেবেন, যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমি বিলো গ্রাজুয়েট করে দিলাম। অ্যাডমিশন নাম্বার যেটা হয় সেটা দিয়ে দিবেন। আমি 3 দিলাম। অ্যাডমিশন ডেটটাও বসিয়ে দেবেন। স্টুডেন্ট প্রিভিয়াস একাডেমিক ইয়ার স্কুলিং ওটাও বসিয়ে দেবেন আপনারা। অঙ্গনারী হলে অঙ্গনারী। একাডেমিক ইয়ারটা 2024 করবেন। প্রেজেন্ট ক্লাস প্রি প্রাইমারি, প্রেজেন্ট সেকশন এ, আর প্রেজেন্ট রোল নাম্বারটা যেটা এর আগে দিয়েছেন 3, এটাই বসিয়ে দেবেন। ফ্যাসিলিটিস প্রোভাইড টু দ্য স্টুডেন্টস নো করবেন। ফ্রি ট্রান্সপোর্ট নো করবেন। ফ্রি হোস্টেল নো করবেন।
ফ্রি বাইসাইকেল যদি পায় তাহলে ইয়েস অ্যান্ড নো করবেন। কমপ্লিট সেট অফ দ্য বুকস ইয়েস করবেন। ফ্রি ইউনিফর্মস ইয়েস করবেন। ফ্রি ই স্কোর্ট নো করবেন। ফ্রি শু ইয়েস করবেন। ফ্রি এক্সারসাইজ বুক নো করবেন। বাকি বাদ স্কলারশিপ রিসিভ ওয়াই স্টুডেন্টে সব নো করবেন। ওয়েদার চাইল্ড হ্যাজ বিন সিক্রেট টু অ্যাটেন্ডেন্স সব নো করে দেবেন। এগুলোতে সব নো করে দেবেন, কিছু করার দরকার নেই। চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন। ভোকেশনাল এডুকেশন ডিটেলস অফ দ্য স্টুডেন্ট এগুলোতেও নো করে দেবেন। কন্ট্রাক্ট ইনফরমেশান অফ দ্য স্টুডেন্ট, কন্ট্রাক্ট ইনফরমেশান ফর স্টুডেন্ট, সিলেক্ট কান্ট্রি ইন্ডিয়া থাকবে, সিলেক্ট স্টেট ওয়েস্ট বেঙ্গল থাকবে। অ্যাড্রেসটা আপনারা যার যেটা আছে সেটা দেখে দেখে টাইপ করবেন। অ্যাড্রেসে আপনারা গ্রামের নামটা দেবেন প্রথমে। তারপরে হ্যাবিটেশন আর লোকালিটিতে আপনারা গ্রামের নামটাই বসিয়ে দেবেন। ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন। আমার যেহেতু দক্ষিণ দিনাজপুর সেহেতু দক্ষিণ দিনাজপুর করে দিলাম। সরি, এটা উত্তর দিনাজপুর হবে, তাই উত্তর দিনাজপুর করে দিলাম। তারপরে ব্লকটা সিলেক্ট করছি। ব্লক সিলেক্ট করা হয়ে গেলে ডিস্ট্রিক্টটা সিলেক্ট পঞ্চায়েতটা সিলেক্ট করব। সঠিকভাবে ফর্মটা ফিল আপ করবেন যাতে কোনো ভুল না হয়, নাহলে এই ভুলটি ছাত্রটি থেকে যাবে। যখন ছাত্রটি লিভিং সার্টিফিকেট নেবে সেই সার্টিফিকেটে ভুল থেকে যাবে, আপনারা যে ঠিক করে না এন্ট্রি করেন। পোস্ট অফিস সিলেক্ট করব। পোস্ট অফিসের নামটি দেখে দেখে বসিয়ে দেবেন কী আছে। তারপরে যাব পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনের নামটি টাইপ করে দেব। তারপরে চলে যাব পিনকোড, মোবাইল নাম্বার, ইমেল আইডি। ইমেল আইডিটি না দিলেও হবে, তবে পিনকোড আর মোবাইল নাম্বারটা অবশ্যই দেবেন। পিনকোডটি যেহেতু আমি দেইনি কারণবশত, তাই এখন বসাচ্ছি। তবে পিনকোডটি অবশ্যই দেবেন, নাহলে সাবমিট নেবে না। তারপরে কন্ট্যাক্ট ইনফরমেশান ফর গার্জেনে সেম অ্যাজ স্টুডেন্ট অ্যাড্রেস করে দেবেন। তারপরে আর কিছু করার দরকার নেই, ব্যাঙ্ক ডিটেলস না দিলেও চলবে। ব্যাঙ্ক ডিটেলসটা ছেড়ে দেবেন। ছাত্রটির ছবি আপলোড করবেন। ছবিটি 20 kbps-এর কিন্তু নিচে লাগবে। ফটোশপে আমি ফটো রেডি করছি।
ছাত্রটির ফটোটি সিলেক্ট করে ক্রপ টুল দিয়ে ফটোটি কেটে নেব। সেভ করার আগে আমি সাইজটা ঠিক করে নেব। ঠিক করে নিয়ে আপলোড করে দিয়ে সমস্ত কিছু আবার দেখে নিয়ে সেভ ডিটেলসে ক্লিক করব। আর হয়ে যাবে। এরপরে সাবমিট দেখাবে। সাবমিট দেখানোর পরে স্টুডেন্টের যে আইডি নাম্বারটা ওটা চলে আসবে। এই যে স্টুডেন্ট এডেড সাকসেসফুলি আর দ্য ইনকোয়ারি কোড ইউনিকোড কোড নাম্বার এত